শিক্ষামন্ত্রীকে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকের কাছে ক্ষমা চাইতে হবে। নাম্বার 2, এইচএসসি 26 পরীক্ষার্থীদের নামে আর কোনো গবেষণা বা প্রহসন চালানো যাবে না। নাম্বার 3, সারা দেশে পরিস্থিতি পরীক্ষার উপযোগী না হয় যতক্ষণ পর্যন্ত না পরীক্ষা নেওয়ার পরিস্থিতি হয় ততক্ষণ পর্যন্ত পরীক্ষা স্থগিত করতে হবে। 4 নাম্বার, পদার্থবিজ্ঞান প্রথম পরীক্ষায় প্রশ্নপত্রের 6 এবং 7 নং প্রশ্নের ভুলের জন্য শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের কাছে ক্ষমা চাইতে হবে। 5 নাম্বার, বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া সকল বোর্ডের শিক্ষার্থীকে উক্ত ভুল প্রশ্নের জন্য 14 মার্ক বাধ্যতামূলক দিতে হবে। 6 নাম্বার, শিক্ষা ব্যবস্থা অবশ্যই শিক্ষার্থী বান্ধব হতে হবে। 7 নাম্বার, পরবর্তী প্রশ্নের মান উন্নয়ন করতে হবে। আমাদের যে অনুযায়ী পড়ানো হয়েছে গত 2 বছর আমাদেরকে যে প্রিপারেশন নেওয়া হয়েছে সেই বান্ধব প্রশ্নপত্র করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমরা ছিলাম করোনার পরে প্রথম ব্যাচ যারা 6 বছর পর ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছি, তারপরে পরীক্ষার মাঝখানে মাত্র 1 দিন গ্যাপ কিংবা তার চেয়েও কম। সো এটার অবশ্যই শিক্ষার্থী বান্ধব হতে হবে। 8 নাম্বার, সরকারকে পরীক্ষা ব্যবস্থা পরিবর্তনের চেয়ে শিক্ষা ব্যবস্থায় বেশি গুরুত্ব দিতে হবে। এর মধ্যে এই 8 দফা দাবির মধ্যে আমাদের প্রধান 3টা দফা দাবি। শিক্ষামন্ত্রীকে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকের কাছে ক্ষমা চাইতে হবে এবং সারা দেশের পরিস্থিতি পরীক্ষা নেওয়ার উপযোগী না হওয়ার আগ পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে এবং বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া সকল বোর্ডের সকল শিক্ষার্থীকে উক্ত 14 মার্ক দিতে হবে যে কোশ্চেন ভুল। আর আমরা বলতে চাই, আমরা এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহারোডের একটা অংশ খুলে দিব এবং সরকারকে 1 ঘন্টা সময় বাইদা দিব আমাদের দাবিগুলো পূরণ করার জন্য। আমরা চাই না আমাদের জন্য কারো জনদুর্ভোগ হোক। আমরা চাই একটা মানবিক বাংলাদেশ এবং সরকারকে শিক্ষার্থীদের প্রতি একটা মানবিকতা আমরা চাই, আমাদের প্রতি মানবিকতা দেখানোর জন্য। তাই আমরা এখন একটা লেন্থ খুলে দিব এবং আগামী 1 ঘন্টার ভিতর যদি আমাদের দাবিগুলো বাস্তবায়ন না হয় তাহলে আমরা ফুল রোড সারা দিনের জন্য ব্লক রাখবো। ধন্যবাদ।